হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে পাক্কা 9টা, আর আকাশ এই সময়মাত্র বের হলো। আর আজকে তো আকাশের বন্ধুর বিয়েও রয়েছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলার দিকে চলেও আসবে, এসে আর বিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, আমার সোফার অবস্থা তোমাদের দেখাই। কালকে তো পুরো টানা ওখান থেকে গেছিলাম মাসির বাড়িতে, তোমরা দেখোছো আগের ব্লগটায়। যারা দেখোনি তাদের জন্য বললাম। তো রাত এসছি, তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ ক্যান্ডু আবার দুবার বমিও করেছিল, তার মধ্যে বাড়িতে ছিল আমাদের। তো সেই জন্য শান্তুর জন্য চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি চলে এসেছি। প্রায় ওই 8টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। এসে কালকে এইসবগুলো কিচ্ছু পরিষ্কার করিনি, যেরাম জিনিস সেরাম পড়ে রয়েছে। ওপর থেকে টিফিনটা খেয়ে আসি, কালকে আর রাতে কিছু খাওয়া দাওয়া করিনি, খিদেও পেয়ে গেছে এখন। ওপর থেকে টিফিনটা খেয়ে এসে তারপরে আস্তে ধীরে এগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে সব মেশিনে দেবো, কিছু বাইরে রাখার মতো নেই, সবই মেশিনে দেওয়ার মতো জিনিসপত্র। আর এই যে আমার শান্তু, একটু বেলা হোক তারপরে ওয়াশিং মেশিনটা চালাবো, চালিয়ে বসে একটুখানি ভিডিওর কাজকর্ম করতে হবে। অনেকদিন ঢিলেমি গেছে, ঢিলেমি বলতে প্রত্যেক দিনই ভিডিও আমি আপলোড করেছি, ভিডিও অফ দিইনি। তো তার মধ্যে থেকেও মানে খুব একটা ভালো করে ভিডিও দেয়া হয়নি। তো চেষ্টা করবো আগে থেকে ভিডিও ভালো করে দেওয়ার। সাথে থাকো আর দেখতে থাকো এবার শেষ পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবে। আর যারা এখনো আমার ইটিং চ্যানেলটা ফলো করোনি, যাও এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরবি ইটিং শো যাও এক্ষুনি সার্চ করো, প্রথমেই আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে টিফিন দেখো, রুটির ভেতরে মা পুর দিয়েছে গাজরের। তো ভালোই লাগছিল, কিন্তু মোটা যেহেতু হেভি একটা জিনিস, ওই জন্য আমি একটা রুটি নিয়েছি আর সস নিয়েছি। এমনিতে আমি বেশি রুটি পছন্দ করি না। তো বন্ধুরা গেছিলাম ব্যাংকে, ব্যাংক থেকে ঘুরে আসলাম, এসে রান্না বসিয়ে দিয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো ওইদিকে রান্না বান্না কি হচ্ছে দেখায়। এখানে আমার হাঁসের ডিম মানে আমার হাঁসের রয়েছে, আমার জন্য হাঁসের ডিম করবো আজকে। তো আর মাদের কালকেকার মাছ এনেছে মাসির বাড়ি থেকে, তো মাছ খাবে মারা। আর শানপুর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, রাত্রিবেলা মারাও ডিম খাবে, ডিম সেদ্ধ একসাথে সব প্রেসারে বসিয়ে দিয়েছে। হাঁসের ডিম তো প্রেসারেই সেদ্ধ হয়, করতে হয় আর কি, না তো খোসা ছাড়ানো যাবে না। আর এদিকে হচ্ছে উচ্ছে আলুর তরকারি বসিয়ে দিয়ে গ্যাস অফ করে চলে গেছিলাম, এসে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে আর করবো হচ্ছে পেঁয়াজগুলো কাটতে হবে। আলু সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো, আদা রসুন পেস্ট করবো, মশলা কষিয়ে একদম বসিয়ে দেবো। এদিকে এই কটা শিম ফ্রিজেতে দেখলাম পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, সেদ্ধ করতে বসিয়েছি শিমগুলো। দেখি এমনি তেল নুন দিয়ে মেখেও নিতে পারি, বা একটুখানি ভর্তা করারও ইচ্ছা আছে, দেখা যাক কত দূর করে সেদ্ধ হোক, শেষে দেখা যাবে। আর ক্যাপসিকাম একটু কেটেছি ডিমের তরকারিতে দেবো বলে, আর একটুখানি ভাবছি কাটবো। আর এখানে পেঁয়াজ মা এনে দিল, কেটে নি, চটজলদি রান্নাটা সারি, আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, আজকে আবার ইটিং ভিডিও করতেই হবে, কারণ কদিন ঠিক মতো ইটিং ভিডিও একদমই আপলোড করা হচ্ছে না, তো আজকে করতে হবে। চলো আগে রান্নাগুলো সারি, ঠিক আছে? তো বন্ধুরা রান্না বান্না সেরে নিয়েছি, আর তোমাদের দেখানো হলো না কি কি রান্না করেছি না করেছি, কারণ অনেকটা আজকে কাজের দেরি হয়ে যাচ্ছে, কারণ কদিন ছিলাম না, 3 দিন মতো। তারপরে হচ্ছে যে এসে ঘর দরের কি অবস্থা থাকে জানোই। তারপরে কাচাকুচিও জমে গেছে অনেক, 1% মেশিনে কেটেছি, আর কিছু কিছু জিনিস রয়েছিল ডুবিয়ে সকালেই রেখেছিলাম হাতে কাচার মতো। আকাশে একটা হালকা কালারের শার্ট দেখি মেশিনের ওপর সেরকমই পড়ে রয়েছে, তো পড়েছিল ওইটা নিয়েছি। আকাশে হাফ প্যান্ট যেটা একটুখানি ধুবে দিলেই হয়ে যাবে, সেটার মেশিনে দিইনি, কারণ মেশিনে অলরেডি অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো কেচে দিয়েছিলাম, মা মেলে দিয়েছে, কারণ আমার ব্যাংকে যেতে হলো না, ওই জন্য অনেকটা টাইম চলে গেল, না তো কাজটা ঠিকঠাক মতো হয়ে যেত। আজকে যে কখন আমি খাবো, আমার খেতে খেতে 3টে 3:30 বেজে যাবে। তো মানে অনেক কাজ জমে গেছে, আর সব কাজ একসাথে সারতে গিয়েই এতটা গন্ডগোল হয়ে গেল। আগে জানলে মানে আগে যদি আমার সকালে উঠে আমার মনে ছিল না আজকে আমার ব্যাংকে যাওয়ার ব্যাপার রয়েছে, মানে
তারপরে বেলায় মনে পড়লো, আর যখন মনে পড়লো আমার জামাটা অলরেডি আকাশের ডোবানো হয়ে গেছে। আর আকাশের জামাটা না কাচলেই নয়, কারণ একটা হালকা কালারের একদম শার্ট, তো শার্টটা একদম বাইরে ওয়াশিং মেশিনের উপর রাখা ছিল, তো কিছু একটু মানে এদিক থেকে ওদিক লেগে গেলেই ব্যাস কেলেঙ্কারি হয়ে যেত। আর অফিসের শার্ট তো হালকা কালারের শার্টগুলো খুব মানে মাঝে মাঝে মিটিং ফিটিং থাকে তখন পরতে লাগে, খুব বাজে লাগে আর কি। তো ওই জন্য আমি চেষ্টা করি যেদিন পরে যায় পরের দিনই কেচে নেওয়ার। তাও এটাতে 2-3 দিন পরেছিল, আমি ছিলাম না, ওই জন্য বাইরে পড়েছিল। আর মাও সময় পাইনি, এখন মা সেলাইয়েরও ভীষণই চাপ। তো এই যে আমি ডুবিয়ে রেখেছিলাম সকাল থেকে, ওই জন্য বেশি ঘষাঘষি করতে লাগেনি আর কি। গরম জলে একটু হালকা গরম জলে ডোবানো ছিল, সাবান গুঁড়ো দিয়ে দেখছি কলার টলারগুলো সব পরিষ্কারই হয়ে গেছে। অন্যদিন তো ঘষে ঘষে তুলতে লাগে। আর আকাশে আর একটা শার্ট ছিল সাদা কালারের, সেটাও কাচতে হতো। সেটা বাড়ি থেকে ভাগ্যিস কেচে দিয়েছিল মা, না তো আমাকে আবার নিয়ে বসতে হতো। তো মাই ওটা বাড়িতে ছিল, আকাশের ট্রিপ ছিল যেদিন সেদিনই লেগেছিল আর কি শার্টটা। সেদিন মা ও বাড়িতে ছিলাম, মা কেচে দিয়েছিল, ওই জন্য আর ঝামেলা হয়নি। আর এটা তো কাচতে হতো, ওই জন্য কাচতে বসে গেছি। এখনো রান্না বান্না সেরে সোজা এসছি ওপরে, এগুলো কেচে তারপরে যাব স্নানে। তাহলে বুঝতেই পারছো কতটা আমার মানে চাপ রয়েছে। অলরেডি 2টো বাজতে যায়, আমি ছাদে এখন। আর এখনো স্নান করব, তারপরে পুজো করব। গোপালের জায়গাটাও একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, মানে ধূপের ছাই টাই ভর্তি একদম, মানে সব পরিষ্কার করতে হবে। তো আবার ওখানে বসলেও প্রায় গোপালের কাছে বসলে আধ ঘন্টা কিভাবে কেটে যাবে আমি নিজেও জানি না, কারণ অনেক অনেক কটা কাজ আমার পেন্ডিং হয়েছিল আজকে। তো সব মোটামুটি সেরে উঠতে পেরেছি। তো ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু আজকে আর হবে বলে মনে হচ্ছে না। ভেবেছিলাম একটু বেলার দিকে করে নেবো, সকালে তো হয়নি কারণ আকাশে অফিসের তাড়া ছিল। তো ভেবেছিলাম বেলার দিকে করব, কিন্তু আজকে আর হবে না, ওটা কালকেই করব। আজকে আর চাপ নিয়ে বেকার মানে হয়ে পেরে উঠবো না আর কি। খিদেও পেয়ে গেছে, সেই সকালে পরোটাটা খেয়েছি, তোমাদের দেখিয়েছিলাম একখানা। তো তারপর আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। আর এই যে যদি পেট ভরে খেয়ে নিতাম না, এত কাজ ছোটাছুটি করে আর পেরে উঠতাম না, মানে ব্যাংক থেকে এসে আমি ল্যাদ খেয়ে যেতাম। তো যাই হোক, বাবা নিয়ে গেছিলো বলে একটু সুবিধা হয়েছে, কারণ ফটো তোলারও একটু ব্যাপার ছিল, আর ব্যাংকেও কাজ ছিল, জেরক্স করতে হতো। তো সব কাজ অটোয় করে না হয়ে ওঠে না, কারণ নামা ওঠা সপ্তাহ এক জায়গায় পাবো না, তো কিছুটা করে ডিফারেন্স। তো তার জন্য বাইকই বেস্ট। বাবা নিয়ে গেল, তাই একটু সুবিধাই হলো, তাও তাড়াতাড়ি আসতে পারলাম আর কি। এসে শান্টুকে খাইয়েছি। এই যে শান্টু ঘুরে বেড়াচ্ছে, সেই সকালবেলা একটা জামা পরিয়েছিলাম, সেই জামাটা এখনো সে গা থেকে খোলেনি। তো রাতের দিকে জামা পরে শুলে ওর যদি গরম লাগে ও কিন্তু একাই খুলতে পারে, কিন্তু এই সকালে নিজেই তো কাজে ব্যস্ত থাকে সারাটা দিন, নিজে আর কি জামা খোলার চেষ্টা করবে, জামা খোলারও চেষ্টাই করে না এই আর কি। শান্টুর জামাটাও খুলিয়ে নিয়ে চলে আসলাম। এবারে হচ্ছে বাকি শার্টটা ধুয়ে মেলে দিয়ে এসছি, কারণ এইখানে না আর একটা বালতি নিয়ে বসলে সুবিধা হয়, ধুয়ে একটা বালতিতে রাখা যায়, কিন্তু আনা হয়নি। আর কি করা যাবে, ওই 2টো করে ধুচ্ছি আর মেলে আসছি, কারণ রাখতে পারছি না। যেখানেই রাখতে হচ্ছে সেখানেই দেখছি ধুলো। যা রাস্তাঘাটে কাজ হয়েছে, মানে সারা বাড়ি ধুলোতে ধুলো। তো শান্টুর জামাটা সেই খোলালাম, ওই জন্য একেবারে ধুয়ে দিলাম। সাবান তো শেষ, সাবান জল শেষ হয়ে গেছিলো, না তো সাবানে একটু ডুবিয়ে দিলেই হয়ে যেত। তো যখন মাথায় আসলো তখন সাবান জল শেষ, তো যাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো এখনো সেরকম একটা গরম পড়েনি, ঘামের গন্ধ হবে না, তো ওই জন্য আর কি জল দিয়ে শুধু ধুয়ে দিলাম। তো এই ব্যাপার। আর কি কি রান্না করেছে তোমাদের যে বলে দিই একবার, দেখাতে তো পারলাম না, তো একবার বলে দিই জাস্ট। হচ্ছে ভাত তো হয়েই ছিল সকালে, তোমাদের আর দেখানো হয়নি। উচ্ছে আলুর তরকারি হয়েছে, তোমাদের দেখিয়েছি। শিম ভর্তাই করেছি, ভাতে দিয়ে দেবো বললাম, তো মাখিনি আর তেল নুন দিয়ে ভালো লাগতো না আলু ভাতে ছাড়া, আবার আলু সেদ্ধ করতে হতো, ওই জন্য ভর্তাই করে নিয়েছি। ভর্তাটা বেশ ভালো খেতে হয়েছে জানো তো। তো ভর্তা করেছি। আর হচ্ছে
হাঁসের ডিমের আর এমনি ডিম দিয়ে মিক্সড করে একটা তরকারি করে নিয়ে রেখেছি আর কি। মারা রাতে খাবে আর আমি সকালেও খাবো, রাতেও খাবো। এই হচ্ছে আজকের মেনু। আর বেগুন ভেজেছি, আধখানা বেগুন দেখি ফ্রিজে দিতে নষ্ট হচ্ছে, তো ওই আধখানা বেগুন 4 পিস মতো হয়েছে, ওটাও ভেজে রেখে দিয়েছি, কারণ না খেলে না ওটা ফেলে দিতে হতো, তো ওই জন্য এখানে করছিলাম, মানে এখন ভেজে নিলাম, ভেজে রেখে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। আর মাছ তো রয়েইছে, মাসির বাড়ি থেকে আনা হয়েছিল বললাম তোমাদের, তো ওই মাছটা মা খেয়ে নেবে, আমার আর মাছ ভালো লাগছে না। তো এই তো কাচাকুচি কমপ্লিট, এবারে মেলবো, মেলে সোজা যাব নিচে, স্নানে চলে যাবো। শ্যাম্পু করবো আজকে, মাথায় চকচকে করে তেল দিয়েছি, দেখে বুঝতে পারছো, আশা করছি। গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, বম্মার সব গাছ একদম মাটি শুকিয়ে গেছিল। তো বন্ধুরা কাচাকুচি কমপ্লিট, 2-3 খানা জামা কাপড় ছিল, কাচলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে, দেখাতে পারলাম? কি সুন্দর টমেটো হয়েছে। বম্মা যদি দেখে তো বম্মা জানবে বম্মার গাছে টমেটো এসে গেল। টমেটো তো নাকি অন্য কিছু, যাই হোক আমার দেখে মনে হচ্ছে টমেটো, যাই হোক তো টমেটো হয়েছে অনেকগুলো। তো বন্ধুরা এখন বাজে পাক্কা 3টে, আমি খেয়ে দিয়ে সবেমাত্র নামলাম। আর শান্ত ছিল পাশের ঘরে, ইটে ডেকে নিয়ে আসলাম, শোবে এবার আমার পাশে। ও পাশে না শুলে, ওকে না ডাকলেও চলতো, কিন্তু ওকে পাশে না শুয়ে আমার একটুখানি আমি ঘুমাতে পারবো না, আমি একটু একের কাজ আমি ঘুমাতে পারবো না, তো ওই জন্য ওকে ডেকে নিয়ে আসলাম। প্রত্যেকদিন শোয়ে তো আমার পাশে, ওটাই আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তো পুজো টুজো করে গোপালের জায়গাটা সব পরিষ্কার করে তারপরে গেছিলাম খেতে, কারণ সন্ধ্যাবেলা করবো ভাবলেও না, সন্ধ্যাবেলাও তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ ওইদিকে সিরিয়াল শুরু হয়ে যায়, বাবা চলে আসে, বাবাকে কফি করে দিতে হয়, ওই সবে তাড়াহুড়োর মধ্যে থেকে সন্ধ্যাবেলাও হতো না। ওই জন্য হলো না, যত দেরি হয় হোক, আগে গোপালের জায়গাটা ঠিক করবো তারপরে যাব। 3 দিন ছিলাম না, পুরো ধূপের ছাইটাই পুরো ভর্তি ছিল, সব পরিষ্কার করে সুন্দর করে এই যে খেতে দিয়েছি। ওটা এখন তুলবো না, কারণ সবাই মাত্র দিয়েই খেয়ে দিয়ে সবে নামলাম, এবারে যাব খেতে। তো এই খেতে বলছি, এবারে যাবো শুতে, মাথা আর কাজ করছে না, 3টে বাজতে চাই বললাম। তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না, একটুখানি শুই, তারপরে উঠা তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আকাশ আজকে চার্জারও নিয়ে যায়নি ফোনের, তাড়াতাড়ি হয়তো বা চলে আসবে, আজ ওর বললাম না ওর বন্ধুর বিয়ে আছে আজকে, যাবে, তো তাড়াতাড়ি হয়তো বা চলে আসবে। ব্যাংকের কাজ সারতেই অনেকটা দেরি হয়ে গেল। তারপরে তোমরা দেখলেই আকাশে একটা সাপ ডোবানো ছিল, তারপর আমি যেই কুর্তিটা পরে গেলাম ব্যাংকে, রাস্তাঘাটে এত ধুলো এত পরিমাণে, ভাবলাম না সাবান জল যেই সেই যখন কড়াই রয়েছে আর কাচতে সেই যখন হবে, ওগুলো সাবান জলে কেচে দিই বলে আর সাবান জলে সব কেচে দিলাম। তোমরা দেখোইছ, আর ভাই এক্সট্রা করে বলার কিছু নেই, এখন আর আমার শরীর চলছে না। এবার একটু না শুলে আর পারবো না। ইটিং ভিডিও করার ছিল, করলাম ইটিং ভিডিও, এখন বসে এডিট করলে হতো, কিন্তু এখন আর শরীর আমার নিচ্ছে না, শরীর চলছে না। এবারে একটু শুই, তারপরে বিকেলে উঠে 2টো ভিডিও একসাথে এডিট করব। চলো আবার বিকেলে কথা হচ্ছে, টাটা। তো বন্ধুরা তোমাদের সাথে এখন কথা হচ্ছে, বাজে এখন 8:30, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর হচ্ছে আকাশ এই এসে বিয়ের বাড়ি চলে গেছে সেজে গুজে, আর হচ্ছে আমি এই একটা ভিডিও এডিট কমপ্লিট করলাম, ইটিং ভিডিওটা এডিট কমপ্লিট করে আপলোডও কমপ্লিট, পাবলিকও করে দিয়েছি, করে দিয়ে এখন এবারে আমার মেন চ্যানেল যেটা ব্লগ চ্যানেলের ভিডিও এডিট চলছে। তো এই তো সন্ধ্যা থেকে আর আসতে পারিনি, কারণ হচ্ছে বললাম সন্ধ্যাবেলাও অনেক কাজবাজ থাকে,
তো সন্ধ্যাবেলা আর আসা হয়নি, ঘুম থেকে উঠেইছি আজকে 6টার সময়। মানে কিভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেই, যে ফোন নিয়ে অন্যদিন দুপুরে একটু ঘাঁটাঘাঁটি করি, আজকে সেটাও করিনি। মানে বললাম না, একদমই শরীরটা যে খুব মানে দুর্বল হয়ে গেছিল, প্রচন্ড দুর্বল হয়ে গেছিলাম। তো যাই হোক, 6টার সময় বাবা এসে ডাকলো, তখন আমি ঘুম থেকে থাড়ি বাড়ি খেয়ে উঠলাম। অন্যদিন কিভাবে, মানে অন্যদিন 4টে 4:30 বাজে আমি উঠে যাই, ওই শুই ফোন নিয়ে টুকটুক করতে করতে 3টে বাজে, আর 4:30 5টা বাজে না আমি ঘুম থেকে উঠে যাই। আজকে কিভাবে আমি ঘুমিয়ে পড়লাম অতক্ষণ আমি নিজেও জানি না। তো বাবা এসে ডাকলো আলুটা জ্বালানোর জন্য বাইরের, তো ওই জন্য উঠলাম, মাও ডাকেনি আমাকে। তো ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুমিয়ে অনেকটা ফ্রেশ লাগছে না, তো আমি পারতাম না আজকে 2টো চ্যানেলের ভিডিও এডিট আমি কোনোভাবেই আজ করতে পারতাম না, শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। এত পিঠ ফিট কোমর যন্ত্রণা দিচ্ছে না, মানে বলার মতো না। সারাদিন দৌড়ঝাঁপ করে অনেক কাজ ছেড়ে নিয়েছি। তো যাই হোক, সোফাটা আবার আমার যাচ্ছে দেওয়া অবস্থা হয়ে গেছে, কারণ অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সব মা এনে পাটছাট করে সোফায় জড়ো করেছে, ওগুলো সব পরিষ্কার করব। এই ভিডিওটা এডিট কমপ্লিট করব, করে আপলোড করব, করে ভিডিওর কাজবাজ শেষ করব, করে শান্তুকে খাওয়াবো, তারপরে যাব এগুলো সব পরিষ্কার করবো। ভাবছি বিছানার চাদরটা এখন চেঞ্জ করে রাখলে কালকে সকালে আমার সুবিধাই হবে। দেখি যদি পেরে উঠি তো করবো, না তো বেশি চাপ নিয়ে কিছু করব না, এটাই চিন্তা ভাবনা করেছি। তো কালকে আকাশের জন্মদিন ছিল, আকাশকে চকলেট গিফট করেছিলাম, সেই চকলেটও এখনো রয়েছে, ও খাওয়ার সময় পাইনি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ যাও গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর রাজ ব্লগের পাশে থেকে একটু বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো। আর আমার ইটিং এর একটা চ্যানেল রয়েছে, যারা জানো না তাদের জন্য আর একবার বলে দিই, আরবি ইটিং শো, যাও সার্চ করো, আর প্রথমে আসবে চ্যানেল আমার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস।